গ্রামের এই সৌন্দর্যগুলো দেখলে আসলে মন ভরে যায়। এই যে মরিচ ক্ষেত লাগানো, হাল শেষ করা, সবগুলো মিলিয়ে কিন্তু গ্রামের পরিবেশটা অনেক বেশি সুন্দর হয়। গ্রামের পরিবেশ দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে গেছিলাম মরিচ ক্ষেতে মরিচ গাছ লাগাতে। গিয়ে দেখি আমার আব্বু লাল শাক ফালাইছে, মূলা শাক, তারপর ধনিয়া পাতা। আর এদিকে আমার দুই ভাগিনা আর আমার ছোট বোন মিলে আম্মুর কাছ থেকে মরিচের চারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে, ওরাও লাগাবে। ছোটবেলায় কিন্তু আমিও এরকম করতাম। মরিচে একটা ছোট্ট করে আমি মরিচের ক্ষেত করতাম, আর আম্মু লাগাচ্ছে মরিচ গাছ। আর গ্রামে এই দৃশ্যগুলাই কিন্তু অনেক ভালো লাগে। সবাই মিলে মরিচের চারা লাগানো, সবাই মিলে গল্প করা, এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। তারপর আমি চলে গেলাম মরিচের চারা লাগাতে। আমি লাগাচ্ছি আর আমার ছোটো বোন আমাকে নিয়ে টিক্কারি মারছিল, বলতেছিল যে এই অলসতা মেয়ে আজকে আসছে মরিচের চারা লাগাতে। আসলে আমি কোনো কাজ করি না, এই জন্য অলস ডাকে সবাই, আমাকে নিয়ে এরকম করে। তারপর আমিও লাগাচ্ছিলাম, পরে লাগানোর পরে দেখতেছি একটা চারা কিন্তু আমি ফেলে রেখে চলে আসছিলাম একটা গর্ত। আবারও গিয়ে ওই গর্তটা আমার ছোটো বোন দেখাই দিল যে আমি একটা গর্ত ফেলে রেখে চলে আসি, তারপর আবার গিয়ে ওটাতে লাগিয়ে দিলাম। এখন কিন্তু মরিচের চারাগুলো সব লাগানো শেষ। এখন পানি দেব। তারপর আমি চলে গেলাম বালতি নিয়ে পানির জন্য। আমাদের এখানে কিন্তু কল চাপিয়ে পানি দিতে হয়। কয়েকদিন পর কিন্তু আবার আমাদের এক বড় খাল আছে, এখান থেকে পানি দিতে পারবে। এখন কিন্তু কল থেকে পানি চেয়ে কিন্তু মরিচে দিতে হচ্ছে। আমার বয়সটা একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন, আমি নতুন তাই পানি দিচ্ছি। আর পানি দিতেছি, আর আমি যেহেতু সেলাই কাজ করি, এই ফিতাটা গলায় ছিল, ওই মগের ভিতর আমার ফিতাটা ঢুকে যাচ্ছিল পানিতে। অবশ্যই সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।